কেমন হয় যদি আপনি আপনার বাসার ওয়াটার পাম্প সিস্টেমটাকে সম্পূর্ণ অটোমেটিক করে ফেলেন, অর্থাৎ পানি যখন একটা নির্দিষ্ট লেয়ারে নেমে আসবে তখন মোটরটা অটোমেটিক অন হয়ে যাবে এবং পানি যখন একটা নির্দিষ্ট লেয়ারে চলে আসবে তখন মোটরটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর এই পুরো প্রসেসটা হবে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে এবং পানিটা কতটুকু লেয়ারে আছে সেটা আমরা দেখতে পারবো ওলেড ডিসপ্লের মাধ্যমে। আর এই প্রজেক্টটা আপনারা খুব ইজিলি বানাতে পারবেন আরডিনো উনো অথবা ন্যানো ব্যবহার করে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর শেষে আপনাদের জন্য একটা অসাধারণ অ্যানাউন্সমেন্ট আছে। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা এই জিনিসটা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লজিক, এর লজিকটা কিছুটা এরকম যে পানি যখন একটা নির্দিষ্ট লেয়ারে নেমে যাবে তখন মোটর অটোমেটিক অন হয়ে যাবে এবং পানি যখন একটা নির্দিষ্ট লেয়ারে এসে পড়বে তখন মোটরটা অফ হয়ে যাবে। আর এই পুরো প্রসেসটা আমরা দেখতে পারবো ওলেড ডিসপ্লের মাধ্যমে এবং এই পুরো প্রজেক্টটা কন্ট্রোল হচ্ছে আরডিনো উনো অথবা ন্যানো, আপনার কাছে যেটা থাকে সেটা দিয়ে আপনি বানাতে পারবেন। সো একদম ইজি একটা প্রজেক্ট, একদম বেসিক একটা প্রজেক্ট ধরতে গেলে। আর এই পুরো প্রজেক্টটা আপনার ড্রিমার্স থেকে পেয়ে যাবেন। ড্রিমার্সই হচ্ছে বাংলাদেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে যাবেন সবচেয়ে লোয়েস্ট প্রাইসে। তাদের ডেলিভারি সিস্টেম যথেষ্ট ফাস্ট এবং আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। তাদের সাথে যোগাযোগ করার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে। তো এই ছিল এর লজিক। এরপর আমরা চলে যাব সার্কিট ডায়াগ্রামে। ভিডিওতে ব্যবহৃত সকল ধরনের প্রোগ্রাম ফাইল ডায়াগ্রাম পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে, আপনারা সেখান থেকে খুব সহজেই কালেক্ট করে ব্যবহার করতে পারবেন। তাও যদি আপনারা এই প্রজেক্ট বানাতে গিয়ে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েন, আপনি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন, আমি আপনাদের সেখানে সাহায্য করব। সো এই প্রজেক্টের জন্য আপনারা যে কোনো মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন, আরডিনো উনো, ন্যানো, মেগা বা মাইক্রো, আপনার কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। তারপর আমাদের লাগবে হচ্ছে ওলেড ডিসপ্লে আমাদের স্ট্যাটাসটা দেখানোর জন্য। আমি এখানে ডুয়েল চ্যানেল রিলে মডেল ব্যবহার করছি, কারণ হচ্ছে আমি একটা মোটরকে ম্যানুয়ালি কন্ট্রোল করব আর একটা মোটর অটোমেটিক্যালি কন্ট্রোল হবে। ম্যানুয়ালি আমি ওই মোটরটাকেই কন্ট্রোল করব যে মোটরটা দিয়ে আমি পানিটা বের করব আর কি। তারপর এই প্রজেক্টের মেইন হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, অর্থাৎ যেই সেন্সরের মাধ্যমে আমাদের পানির লেয়ারটা পরিমাপ করবে বা ডিস্টেন্সটা পরিমাপ করবে সেটা। ব্রেডবোর্ড সব কিছু কানেকশন করার জন্য। তারপর আমরা এখানে দুইটা পাম্প মোটর ব্যবহার করছি, একটা হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য যেটা আমি একটু আগে বললাম, আর একটা হচ্ছে অটো, অর্থাৎ এই অটো পাম্পটাই আপনার মেইন পাম্প হিসেবে কাজ করবে, অর্থাৎ যে পানিটা আপনার ট্যাঙ্কি বা আপনার যেখানে পানিটা সেভ করবেন সেখানে যাবে। তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, আমি একটা বেসিক পাওয়ার সাপ্লাই বানিয়েছি। আপনাদের এই প্রজেক্টের জন্য মেইনলি একটা পাওয়ার সাপ্লাই দরকার পড়বে, যেহেতু আমি এখানে পাম্প মোটরটা ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমাকে পাম্প মোটরটা চালানোর জন্য আলাদা একটা পাওয়ার সাপ্লাই দরকার পড়বে। সো আমার ক্ষেত্রে এখানে দুইটা পাওয়ার সাপ্লাই লাগবে, বাট আপনারা যখন এটা রিয়েল টাইম কোনো পাম্পের সাথে কানেক্ট করবেন সেক্ষেত্রে আপনাদের শুধু একটা পাওয়ার সাপ্লাই লাগবে আপনার আরডিনো বা আপনার মাইক্রো কন্ট্রোলারকে পাওয়ার দেওয়ার জন্য। তারপর আমরা একটা টেকটাইল সুইচ ব্যবহার করব, এটা সম্পূর্ণ অপশনাল, কারণ হচ্ছে আমি এই সুইচের মাধ্যমে আর কি ম্যানুয়াল মোটরটাকে কন্ট্রোল করব আর কি। তো প্রথমে আমি আরডিনো ন্যানো ব্যবহার করছি, কারণ এটা দিয়ে কাজ করা আমার জন্য একটু ইজি, কারণ আমি ব্রেডবোর্ডের মাধ্যমে এটাকে ইজিলি কানেকশন করতে পারবো। সো আমি ফার্স্টে আরডিনো ন্যানো দিয়ে প্রজেক্টটা করব, তারপর আমি দেখিয়ে দেবো আরডিনো উনোতে কীভাবে আপনি কানেকশন আপনার সেমই থাকবে, কানেকশনের কোনো সমস্যা না। আরডিনো উনোর ক্ষেত্রে যে কানেকশন থাকবে আরডিনো ন্যানোর ক্ষেত্রেও সেম কানেকশনই থাকবে। তো প্রথমে আমরা ওলেড ডিসপ্লেটা এবং টেকটাইল সুইচটা আমরা বোর্ডের সাথে কানেক্ট করে ফেলি। ফার্স্টে আমরা মেইনলি যেটা করবো, আমরা আল্ট্রাসনিক সেন্সরটা আমাদের আরডিনোর সাথে কানেক্ট করে ফেলবো। তো যেহেতু আল্ট্রাসনিক সেন্সর আমাদের 5 ভোল্টে চলে, সো আমরা এখানে কি করব, পাওয়ার লাইনটাকে শর্ট করে ফেলবো। কারণ আমি আমার সুবিধার জন্য পাওয়ার লাইনটা শর্ট করছি, কারণ এটা মেইনলি দুটো আলাদা আলাদা ভাগে ভাগ থাকে। সো আপনারা যদি চান সেটাকে শর্ট করে ব্যবহার করতে পারেন। আমার যেহেতু এই পুরো পাওয়ার লাইনটাই দরকার পড়বে আমার সুবিধার জন্য, সো আমি এই লাইনটাকে শর্ট করে ফেলেছি। তো প্রথমে আমরা আল্ট্রাসনিক সেন্সরটা পাওয়ার লাইনের সাথে কানেক্ট করে ফেলবো। এরপর আল্ট্রাসনিক সেন্সরের ট্রিগার পিনটা যাবে আরডিনোর 2 নম্বর পিনে এবং ইকো পিনটা যাবে আরডিনোর 3 নম্বর পিনে। এখানে কিন্তু ডিজিটাল ইনপুট আউটপুট পিনগুলোর কথা বলা হচ্ছে। এরপর আমরা আমাদের ওলেড ডিসপ্লেটা কানেকশন করে ফেলবো।
ওলেড ডিসপ্লে যেহেতু 3.3 ভোল্টে চলে, সো আমরা এটাকে 3.3 ভোল্টে পজিটিভ কানেকশন দিব এবং নেগেটিভ কানেকশনটা আমরা গ্রাউন্ডে দিব। SDA এবং SCL এই দুইটা পিন কানেকশন হবে আরডিনোর অ্যানালগ ইনপুট পিনগুলোতে। SDA পিনটা কানেক্ট হবে অ্যানালগ ইনপুট 4-এ এবং SCL এই পিনটা কানেক্ট হবে অ্যানালগ ইনপুট 5-এ। এরপর আমরা রিলে কানেকশনটা করে ফেলবো। আপনারা চাইলে এখানে সিঙ্গেল চ্যানেল রিলে মডিউল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে ড্রেন লাইনের জন্য আরেকটা মোটর ব্যবহার করব, সেক্ষেত্রে আমি এখানে ডুয়েল চ্যানেল রিলে মডিউলটা ব্যবহার করছি। সো আমরা রিলের কমন পিনটা শর্ট করে দেব। আমরা এবার যে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করব মোটরটাকে চালানোর জন্য, সেটাকে আমরা কানেকশন করে ফেলবো। আমরা পজিটিভটা দিয়ে দেব কমনে এবং নেগেটিভটা আমরা কানেকশন করব মোটরের যে কোনো একটা লাইনে। সো আমি যেহেতু এখানে দুইটা মোটর ব্যবহার করছি, তো এই কারণে আমি দুইটা লাইনকে শর্ট করে নেগেটিভটা আমি সেটার সাথে কানেকশন করে ফেলবো। এরপর বাকি দুইটা মোটরের যে লাইন আছে সেই লাইনটাকে আমরা অ্যানোতে দিয়ে দিব। সো আমাদের রিলে মডিউলটাও যেহেতু 5 ভোল্টে চলে, সো আমরা এখানে 5 ভোল্ট কানেকশনটা করে দিব এবং রিলের গ্রাউন্ডটা আমরা অবশ্যই মাইক্রো কন্ট্রোলারের গ্রাউন্ডের সাথে কানেকশন করে ফেলবো। তারপর আমরা আরডিনোর D4-কে কানেকশন করে ফেলবো রিলের ইনপুট চ্যানেলে। ওকে, আমাদের রিলে কানেকশন করা শেষ। এবার হালকা পাতলা একটু কেবল রেসিংটা করে আমি প্রোগ্রাম সেকশনে চলে যাচ্ছি। প্রোগ্রাম সেকশনে যাওয়ার আগে আমি আরেকটু জিনিস বলতে চাই যে আপনারা আরডিনো উনোকে কীভাবে কানেকশন করবেন। সো আমি আরডিনো ন্যানোর ক্ষেত্রে যেভাবে কানেকশনগুলো করেছি, আরডিনো উনোর ক্ষেত্রেও কানেকশনগুলো সেমই হবে। যে পিনগুলো আমি আরডিনো ন্যানোর ক্ষেত্রে ব্যবহার করেছি, সেম পিনগুলো আপনারা আরডিনো উনোর ক্ষেত্রে ব্যবহার করবেন, তাইলেই হবে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের যে ডিসপ্লে আছে, ডিসপ্লের যেই SDA এবং SCL কানেকশনটা এটা যেন ঠিক থাকে, অর্থাৎ SDA কানেকশনটা হবে A4-এ এবং SCL কানেকশনটা হবে A5-এ। সো এটা ঠিক রেখে বাকি সব কিছু কানেকশনটা করবেন। প্রোগ্রাম কনফিগারেশন, এই প্রজেক্টের জন্য আমাদের মেনলি দুইটা লাইব্রেরি লাগবে। একটা লাইব্রেরি হচ্ছে U8G2, এই লাইব্রেরিটা হচ্ছে আমাদের LCD ডিসপ্লের জন্য, আর wire.h এটা হচ্ছে আমাদের I2C কমিউনিকেশনের জন্য। যেহেতু আমাদের ডিসপ্লেটা I2C কমিউনিকেশনের থ্রু আরডিনোর সাথে কমিউনিকেশন করবে, তো এই কারণে আমরা এখানে wire.h এই লাইব্রেরিটা ব্যবহার করব। তার পরের লাইনে আমরা মেইনলি যেটা করেছি সেটা হচ্ছে আমরা আমাদের ডিসপ্লে রেজলিউশনকে কনফিগার করেছি। তারপর হচ্ছে আমাদের ডিসপ্লে যেহেতু I2C কমিউনিকেশনের থ্রু আরডিনোর সাথে কমিউনিকেশন করবে, তো এটা এখানে কনফিগার করা হয়েছে। তারপর আমরা এখানে পিনকে কনফিগার করেছি, অর্থাৎ আল্ট্রাসনিক সেন্সরের ট্রিগার পিনকে আমরা 2 নাম্বার, ইকোকে আমরা 3 নাম্বার এবং রিলেকে আমরা 4 নাম্বার পিনে ব্যবহার করব, আর বাজারকে 5 নাম্বার। আমি আমার প্রজেক্টে বাজার ব্যবহার করিনি, আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে বাজারটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখানে 5 নাম্বার পিনের সাথে বাজারটা কানেক্ট করে ফেলবেন, পজিটিভটা। তো এই হচ্ছে পিন কনফিগারেশন। তারপর হচ্ছে ট্যাঙ্কের ডিস্টেন্সটা, আপনারা এই ট্যাঙ্কের ডিস্টেন্সটা কোথায় পাবেন বা কীভাবে মেজার করবেন এটা আমি একটু পরে দেখিয়ে দিব। তো আপনারা ট্যাঙ্কের দুইটা রিডিং নেবেন, একটা হচ্ছে ট্যাঙ্ক খালি অবস্থায় কতটুকু ডিস্টেন্সে থাকছে এবং আরেকটা হচ্ছে ট্যাঙ্ক ভরা অবস্থায় কতটুকু ডিস্টেন্সে আছে। খালি অবস্থার রিডিংটা দিয়ে দিবেন উপরে এবং ভরা অবস্থার রিডিংটা দিয়ে দিবেন নিচে। তারপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে এলসিডি স্ক্রিনের যে ট্যাঙ্কের আকার একটা কোঅর্ডিনেট আমরা বানিয়েছি, এই কোঅর্ডিনেটটা আপনারা চাইলে নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আমি 60 বা 70, 80 আপনারা এখানে দিয়ে আপনাদের মতো করে জিনিসটাকে সেট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের লেখাটা হয়তো ঢেকে যেতে পারে। ট্যাঙ্ক ডাব্লিউ যেটা সেটাকে 50, 60, 70, 80-র মধ্যেই রাখার, আর হচ্ছে ট্যাঙ্ক এইচ যেটা সেটাকে আপনি চেষ্টা করবেন 30 থেকে 48-এর মধ্যেই রাখার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে বাবল অ্যানিমেশনটা সেট আপ করেছি। এখানে তেমন কিছুই করা হয়নি, জাস্ট বাবল অ্যানিমেশনটার জন্য একটা স্ট্রাকচার বানানো হয়েছে, এটাই। তারপর হচ্ছে আমরা একটা ফাংশন বানিয়েছি সেট আপ পিন ফাংশন নামে। এখানে আমরা মেইনলি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের কোন পিনটা আমরা কী কাজে ব্যবহার করব সেটাকে আমি এখানে কনফিগার করেছি। যেমন আমাদের ট্রিগার পিনটা আউটপুট হিসেবে কাজ করবে, ইগো পিনটা ইনপুট হিসেবে কাজ করবে এবং রিলেটা আউটপুট হিসেবে কাজ করবে, সেই সবগুলো আমরা এখানে কনফিগার করেছি। তারপর হচ্ছে আলট্রাসনিক সেন্সরের ডিস্টেন্সের রিডিংটা, এখানে আপনাদের কোনো কিছুই করা লাগবে না। এখানে আমি জাস্ট আমাদের যে ডিস্টেন্স মেজারমেন্টটা আছে আমাদের আলট্রাসনিক সেন্সরের ডিস্টেন্সটা, সেটা এখানে কনফিগার করা হয়েছে। এখানে আপনারা কোনো ধরনের চেঞ্জ করবেন না। তারপর আমরা আরেকটা ফাংশন বানিয়েছি ডিস্টেন্স টু পিক্সেল নামে। এখানে আমরা মেইনলি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা পিক্সেলে কনভার্ট করা, অর্থাৎ আমাদের আলট্রাসনিক সেন্সর কতটুকু ডিস্টেন্স দিচ্ছে সেই ভ্যালুটা আমাদের পিক্সেলে কনভার্ট করা, যেন সেই পিক্সেলটা আমাদের এলসিডি ডিসপ্লেটা ডিটেক্ট করতে পারে।
তারপর হচ্ছে আমরা বাবল অ্যানিমেশনটাকে আপডেট করেছি। তারপর আমরা আরেকটা ফাংশন বানিয়েছি ড্র ট্যাঙ্ক নামে। এই ফাংশনটা মেইনলি যেটা করছে সেটা হচ্ছে আমাদের যে ট্যাঙ্কের ফ্রেমটা সেটাকে কনফিগার করা হয়েছে, তারপর ওয়াটার লেভেল আর ওয়েব এবং যে বাবলের অ্যানিমেশনটা সেটাকে আমরা এখানে কনফিগার করেছি। আর আমরা এখানে আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে মোটরের স্ট্যাটাসটা কনফিগার করেছি। হয়তো আপনার ভিডিওর মধ্যে মোটরের স্ট্যাটাসটা দেখতে পারবেন না, কারণ হচ্ছে আমি এখানে মেইনলি অ্যানিমেশনটা দেখানোর জন্য মোটরের স্ট্যাটাসটা হাইড হয়ে গেছে। সো এটাকে আপনারা কিভাবে কনফিগার করবেন, আমি উপরে যে বলেছি যে আপনারা এই ট্যাঙ্কের যেই কোঅর্ডিনেটটা আছে সেই কোঅর্ডিনেটটা আপনারা যত ছোট করবেন তত ওই ট্যাঙ্কের যেই বক্সটা এই বক্সটা আরও ছোট হবে। সো আপনারা চাইলে এটাকে ছোট করে আপনারা এখানে যেই অ্যানিমেশনের মোটরের স্ট্যাটাসটা সেটাকে আপনারা দেখতে পারবেন। তারপর আমরা আরেকটা ফাংশন বানিয়েছি সেটা হচ্ছে ড্র ওয়ার্নিং। এই ফাংশনটার মেনলি যে কাজ হচ্ছে যদি আমাদের সেন্সর ভুল রিডিং দেয় বা আমাদের সেন্সর থেকে যদি কোনো ভুল রিডিং আসে তো তখন আমাদের ডিসপ্লেতে একটা এরর শো করবে, সেটা হচ্ছে সেন্সর এরর। সো এই জিনিসটাই আমরা মেনলি এখানে কনফিগার করার জন্য আমরা এখানে আরেকটা ফাংশন বানিয়েছি। তারপর হচ্ছে সেটআপ ফাংশন। এই সেটআপ ফাংশনে আমরা মেনলি যেটা করেছি সেটা হচ্ছে সিরিয়াল মনিটরে ডাটাটা প্রিন্ট করা, তারপর হচ্ছে ডিসপ্লে পিন আর বাবল অ্যানিমেশনটা ইনিশিয়ালাইজ করা হয়েছে। আর প্রোগ্রামটা যখন শুরু হবে অর্থাৎ আমাদের পুরো প্রসেসটা যখন আমরা ফার্স্ট টাইম অন করব তখন আমাদের ডিসপ্লেতে একটা লেখা প্রিন্ট করবে, সেটা হচ্ছে স্মার্ট ট্যাঙ্ক কন্ট্রোল। সো এই জিনিসটা আমাদের ডিসপ্লেতে শুরুতে প্রিন্ট করবে। লুপ ফাংশনে মেনলি 5টা ফাংশন কাজ করছে। সো প্রথমে যেটা করছে সেটা হচ্ছে ডিস্টেন্সের রিডিংটা নেওয়া, অর্থাৎ সেন্সর থেকে বর্তমানে পানির লেভেলটা কতটুকু আছে সেইটা রিডিং নেওয়ার জন্য এই ফাংশনটা কাজ করছে। তারপর হচ্ছে সেন্সর এরর হ্যান্ডেলিং। এখানে মেনলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স যদি কখনো -1 রিডিং দিয়ে দেয়, অর্থাৎ আমাদের সেন্সর যদি কখনো রিডিংয়ে ভুল দেয় বা -1, 2 বা এরকম কোনো রিডিং দিয়ে দেয় তো তখন আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে এবং ডিসপ্লেতে লেখা উঠবে সেন্সর এরর। সো এই জিনিসটা এখানে কনফিগার করা হয়েছে। তারপর হচ্ছে মোটর কন্ট্রোল। যেহেতু আমার রিলেটা অ্যাক্টিভ লো পাওয়ার মোডে চলে তো ওই অনুযায়ী আমি আমার প্রোগ্রামটা কনফিগার করেছি। অ্যাক্টিভ লো পাওয়ার মোড বলতে আপনারা যদি না বোঝেন আমি একদম সংক্ষেপে এক্সপ্লেন করি। আমাদের আরডিনো থেকে যদি লো সিগন্যাল আসে তখন আমাদের মোটরটা অন হবে এবং আমাদের আরডিনো থেকে যদি হাই সিগন্যাল আসে তখন মোটরটা অফ হবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ লো পাওয়ার মোড। তো আপনাদের ক্ষেত্রে হয়তো অ্যাক্টিভ লো পাওয়ার মোডটা নাও থাকতে পারে। তো আপনারা যদি অ্যাক্টিভ লো পাওয়ার মোড না থাকে তখন শুধু আপনারা 2টা জায়গায় চেঞ্জ করবেন। আপনারা শুধু এখানে মোটর কন্ট্রোলের সেকশনটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলে মোটর লো। যদি আপনাদের রিলে অ্যাক্টিভ লো পাওয়ার মোড না হয় তখন আপনারা এখানে হাই এবং নিচের লাইনে লিখবেন লো, শুধু এতটুকুই। যদি আপনাদের রিলে অ্যাক্টিভ লো পাওয়ার মোড হয় অর্থাৎ আমার মতো 2 চ্যানেল বা 4 চ্যানেল রিলে মডিউল হয় সেই ক্ষেত্রে প্রোগ্রাম যেমন আছে তেমনই থাকবে কিন্তু অনেক। তারপর হচ্ছে বাজার কন্ট্রোল। আমি এখানে বাজার ব্যবহার করিনি, বাট আপনারা চাইলে এখানে বাজার ব্যবহার করতে পারবেন। এখানে মেনলি যেটা করা হয়েছে যদি আমাদের ডিস্টেন্স 8 সেন্টিমিটার থাকে তখন আমাদের বাজারটা বিপ করবে একবার, আর যখন ট্যাঙ্ক ফুল হয়ে যাবে তখন কন্টিনিউয়াসলি বাজারটা বিপ করবে। এখানে আমি আমার মতো করে সেট করেছি। তো আপনারা যখন এটা রিয়েল লাইফ বানাবেন বা রিয়েল কোনো প্রজেক্টের ক্ষেত্রে বানাবেন সেখানে আপনারা আপনাদের মতো করেই নাম্বারটা অ্যাডজাস্ট করে নেবেন। সো এইটাই এখানে মেনলি কনফিগার করা হয়েছে। আর 5 হচ্ছে ডিসপ্লে আপডেট। সো আমাদের ওলেড ডিসপ্লেটা আমরা এখানে ফাইনালি একদম আপডেট করেছি, অর্থাৎ ডিসপ্লেতে আমাদের রিয়েল টাইম ডাটাটা দেখানোর জন্য আমরা এখানে কনফিগার করেছি। তারপর বাবল, ওয়েব, তারপর পজিশন, মোটর স্ট্যাটাস এই সব কিছু এখানে কনফিগার করা হয়েছে। তো এখন আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ট্যাঙ্কের প্যারামিটারটা বের করবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে আরেকটা কোড দিয়ে দেবো। মেইনলি আপনাদের 2টা কোড দেওয়া হবে। একটা হচ্ছে মেইন প্রোগ্রাম অর্থাৎ যেটা দিয়ে আপনার পুরো এই ট্যাঙ্ক কন্ট্রোল সিস্টেমটা কাজ করবে, আর একটা হচ্ছে ডিস্টেন্সের প্রোগ্রামটা। সো ডিস্টেন্সের প্রোগ্রামের ক্ষেত্রে আপনার কানেকশন কিছুই খুলবেন না, জাস্ট হচ্ছে আপনার কানেকশন যেটা থাকবে সেটাই রাখবেন, রেখে প্রোগ্রামটা আপলোড করে দিবেন। কারণ হচ্ছে আপনারা তো পিসি নিয়ে বা ল্যাপটপ নিয়ে তো টাঙ্কি বা আপনাদের যেখানে জিনিসটা টেস্ট করবেন সেখানে তো যেতে পারবেন না। সো এই কারণে ওলেড ডিসপ্লেতে আপনারা আপনাদের রিডিংটা দেখতে পারবেন। তো আমি একদম শর্টলি দেখিয়ে দিচ্ছি যে ডিস্টেন্সটা আপনাদের কীরকম দেখাতে পারে আর আপনারা আপনাদের মেইন প্রোগ্রামে কোথায় কোথায় আপডেট করবেন। ফার্স্ট অফ অল আপনারা মেইনলি প্রথমে যে জায়গায় আপডেট করবেন সেটা হচ্ছে ট্যাঙ্ক প্যারামিটার। আপনারা শুরুতেই পেয়ে যাবেন ট্যাঙ্ক প্যারামিটার। সো আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে আপনারা যখন খালি অবস্থার রিডিংটা দিয়ে দিবেন উপরে এবং ভরা অবস্থার রিডিংটা দিয়ে দিবেন নিচে।
আর আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে মোটর কন্ট্রোল। এই মোটর কন্ট্রোল সেকশনে আপনাদের একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আপনারা এখানে দেখছেন ডিস্টেন্সটা কত হলে আপনার মোটরটা চালু হবে এবং কত হলে মোটরটা বন্ধ হবে। সো একটা জিনিস একটু খেয়াল রাখবেন, তো আপনারা এইখানে যে রিডিংটা পাবেন, আপনার ট্যাঙ্ক প্যারামিটারে খালি অবস্থার যে রিডিংটা পাবেন এবং ভরা অবস্থার যে রিডিংটা পাবেন, আপনার সেই রিডিংটাই এখানে দিবেন না। কেন দিবেন না? এখানে প্রোগ্রামে মিসম্যাচ হয়ে যেতে পারে সেম ভ্যালুর জন্য। সো আমার ক্ষেত্রে আমি এখানে পেয়েছি 12 খালি অবস্থায় এবং ভরা অবস্থায় পেয়েছি 2। তো তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি কিন্তু যে মোটর সেকশন আছে, মোটর সেকশনে আমি এখানে দিয়েছি 11 এবং 3। সো আপনাদের ক্ষেত্রে আপনারা যত রিডিং পান, আপনারা যদি মেন রিডিং পান হচ্ছে খালি অবস্থা রিডিং পান যদি 25, আপনারা হচ্ছে এখানে দিয়ে দিন 24। আর হচ্ছে ভরা অবস্থায় যদি রিডিং পান 2 বা 3, তো আপনারা এখানে দিয়ে দেবেন 4। মোট কথা আপনারা যে রিডিংটা উপরে বসাবেন, যে রিডিংটা আপনার ট্যাঙ্ক প্যারামিটারে বসাবেন, সেম রিডিং থেকে 1 কমাবেন বা বাড়াবেন। আশা করি বুঝতে পারছেন। এই 2 জায়গায় আপনাদের মেনলি চেঞ্জ করতে হবে। তো এই ছিল এর মেনলি প্রোগ্রাম কনফিগারেশন। আমরা আমাদের ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি এবং আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের জন্য একটা অসাধারণ অ্যানাউন্সমেন্ট আছে, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো অ্যানাউন্সমেন্টটা কিছুটা এরকম যে আমার চ্যানেল যেহেতু খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইব হয়ে যাবে, মানে 1K সাবস্ক্রাইবের খুব কাছাকাছি, তো আমি চাচ্ছি যে আমার চ্যানেল যখন 1K সাবস্ক্রাইব হিট করে ফেলবে, তখন হচ্ছে আমি একটা গিভঅ্যাওয়ে করব। যদিও নাম্বারটা খুব ছোট, কিন্তু আমার কাছে এই নাম্বারটা অনেক বড়। আপনাদের ভালোবাসায় আমি হচ্ছে 1K সাবস্ক্রাইবার অর্থাৎ 1000 মানুষের ভালোবাসা পেয়ে গেছি। সো আমি একটা গিভঅ্যাওয়ে করব। আমি আপনাদের মাঝে হচ্ছে একটা ESP32 আপনাদেরকে গিফট করব। আপনাদের মধ্যে যে কোনো একজন এই ESP32টা পাবে। সো গিভঅ্যাওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন বা কীভাবে প্রসেসটা, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। জাস্ট আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখলাম। সো আপনারা আশা করি ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার চ্যানেলটা খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইবারে চলে আসে। তো আশা করি আপনারা ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে, আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করব। আর হচ্ছে যদি আপনারা এই প্রজেক্টটা বানাতে গিয়ে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েন, আপনি আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। আমি সেখানে আপনাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।